আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করে থাকি। এই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করার সময় আমাদের ছোট ছোট কিছু ভুলের কারণে বিভিন্ন প্রকার বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়, যার মধ্যে অ্যাকাউন্ট হ্যাকও হতে পারে। তাই এই সমস্যাগুলো এড়াতে আপনাকে অবশ্যই সোশ্যাল মিডিয়া সাইটগুলোর প্রয়োজনীয় সেটিংগুলো সম্পর্কে জানতে হবে। আপনি যখন আপনার ব্যবহৃত সোশ্যাল মিডিয়ার সাইটের প্রয়োজনীয় প্রাইভেসিগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখতে পারবেন, তখন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা আপনি নিজেই নিশ্চিত করতে পারবেন। বর্তমানে ইমো একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট। আজকের ভিডিওতে আমি ইমোর এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কথা বলবো, যার মধ্যে প্রথমটা থাকবে প্রাইভেসি বা গোপনীয়তা সম্পর্কে, 2 নম্বরে থাকবে স্টোরেজ বা ডেটা সেটিং সম্পর্কে, এবং সর্বশেষ 3 নম্বরে যেটা থাকবে সেটি হলো সিক্রেট চ্যাট। আমি মনে করি এই সিক্রেট চ্যাট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ইমো ব্যবহারকারীর জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি আব্দুল্লাহ আর আপনারা দেখছেন এই সিরিজ টেক। এখন ইমোর এই সেটিংস বা ফিচারগুলো জানার জন্য আপনাকে ইমো অ্যাপসটা ওপেন করতে হবে। আমি এখানে ইমোর 2টা অ্যাপস রেখেছি। তার প্রথম কারণ হলো আপনাদেরকে বিষয়টা বোঝাতে সহজ হবে। তো এখান থেকে আমি ইমো অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর প্রথমে যেটা দেখব প্রাইভেসি সেটিং। তো প্রাইভেসি সেটিংটা করার জন্য আপনাকে এখান থেকে প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখান থেকে সেটিংস অপশানে আসতে হবে। এছাড়াও আপনি এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করেও এই সেটিংস অপশানটা পেতে পারেন। তার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে এবং এখান থেকে মোর অপশান ট্যাপ করতে হবে। মোর অপশানে ট্যাপ করার পর এখানে সেটিংস অপশানটা পেয়ে যাবেন। তো এখান থেকে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর প্রাইভেসিটা পাবেন। তো প্রাইভেসি সেটিংয়ের জন্য এখান থেকে প্রাইভেসিতে আসবেন। প্রাইভেসিতে আসার পর এখানে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন লাস্ট সিন, অর্থাৎ আপনি অনলাইনে আছেন নাকি নাই এটা আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে শো করাবেন নাকি করাবেন না সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনি অনলাইনে আছেন কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ফ্রেন্ডরা জানুক যে আপনি এই মধ্যে অ্যাক্টিভ নাই। তো এটা করার জন্য আপনার এই সেটিংসটা কাজে দিবে। তো এখানে প্রথম যে অপশানটা আছে এভরিওয়ান, আপনি যদি এভরিওয়ান সিলেক্ট করেন তাহলে প্রত্যেক মানুষই আপনার এই অনলাইন স্ট্যাটাসটা দেখতে পাবে। অর্থাৎ আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকলে তাদের কাছে অনলাইনে অ্যাক্টিভ দেখাবে। তো এরপরে যে অপশানটা আছে মাই কন্ট্যাক্টস। তো মাই কন্ট্যাক্টস অপশানটা হলো এমন যে আপনার কন্ট্যাক্ট লিস্টে বা আপনার ফ্রেন্ড লিস্টে যারা অ্যাড থাকবে শুধুমাত্র তারাই দেখতে পাবে যে আপনি অনলাইনে থাকলে অনলাইনে অ্যাক্টিভ, এবং আপনার কন্ট্যাক্ট ব্যতীত যদি আননোন কোনো পার্সন আপনার ইমো চেক করে তাহলে সে আপনাকে অফলাইনে দেখতে পাবে। অর্থাৎ সে মনে করবে আপনি অনলাইনে নাই। আর এরপর সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয় হলো নোবডি। আপনি যদি এখান থেকে নোবডি অপশনটা সিলেক্ট করেন তাহলে আপনি অনলাইনে থাকা সত্ত্বেও কেউই বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। অর্থাৎ সবাইকে আপনার অনলাইন স্ট্যাটাসটা অফলাইন দেখাবে, যার ফলে আপনি অনলাইনে অ্যাক্টিভ থেকে অন্য যে কাজই করেন না কেন সবাই বুঝতে পারবে যে আপনি ইমোতে অ্যাক্টিভ নাই। তো এটা যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। এরপরে যে অপশনটা আছে রিড রিসিপ্টস, তো এটাও খুব কাজের একটা বিষয় যে এখান থেকে এভরিওয়ান যদি সিলেক্ট করেন তাহলে আপনার কাছে যদি কেউ মেসেজ সেন্ড করে আর আপনি যদি তার সেন্ড করা মেসেজটা রিড করেন বা মেসেজের উপরে ট্যাপ করেন তাহলে তার ওখানে এমন একটা ব্লু সার্কেল তৈরি হবে যেটা মিন করে যে আপনি তার মেসেজটা রিড করেছেন। অর্থাৎ সে বুঝতে পারে যে আপনি তার মেসেজটা সিন করেছেন। আর সিন করার পর আপনি যদি তাকে রিপ্লাই না দেন সেক্ষেত্রে সে অনেকটা বিরক্ত হতে পারে। তো এইখান থেকে আপনি মেসেজ রিড করার এই পুরো বিষয়টাও কন্ট্রোল করতে পারবেন। এরপরে মাই কন্ট্যাক্টস এই যে অপশনটা আছে এটা যদি আপনি টিক মার্ক করে দেন
তাহলে আপনাকে যারা মেসেজ করবে তার ভিতরে যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড থাকবে তাদের মেসেজগুলো আপনি যদি সিন করেন বা রিড করেন, তাহলে তাদের কাছে শুধুমাত্র এমন একটা রাউন্ড সার্কেল তৈরি হবে যেটার মাধ্যমে তারা বুঝতে পারবে যে আপনি তাদের মেসেজটা রিড করেছেন। এবং আপনি যদি এখান থেকে নোবডি অপশানটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার কাছে যারাই মেসেজ দিক না কেন, আপনি যদি সেটা সেন্ড করেন তারপরও তাদের কাছে এমন একটা রাউন্ড সার্কেল তৈরি হবে না এবং তারা বুঝতে পারবে না যে আপনি মেসেজটা সেন্ড করেছেন নাকি করেন নাই। তারা বুঝতে পারবে আপনি মেসেজটি সেন্ড করেননি। তো অনেক সময় দেখা যায় যে কর্মব্যস্ততার কারণে আপনারা মেসেজের রিপ্লাই দিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা নোবডি অপশানটা ইনেবল করে রাখতে পারেন। তাহলে কি হবে, তারা মেসেজ দিলে আপনি মেসেজটা দেখলেন এবং মেসেজটা যদি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি রিপ্লাই দিলেন, এবং যদি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে না হয় তাহলে আপনি রিপ্লাই না দিয়ে মেসেজটা স্কিপ করতে পারেন। তো তখন তারা বুঝবে যে হয়তো আপনি ব্যস্ত আছেন যার জন্য মেসেজ সিন করছেন না, কিন্তু আপনি অলরেডি মেসেজটা সিন করে বসে আছেন। তো এটা খুবই ইউজফুল একটা অপশন যেটা আপনাদের সবাইকে জানা উচিত। নাম্বার 2, স্টোরেজ বা ডেটা সেটিং। তো এটা দেখার জন্য আপনাকে আবার সেটিংস অপশানে যেতে হবে, আর সেটিংস অপশানে যাওয়ার জন্য প্রোফাইল পিকচারের উপর ট্যাপ করতে হবে এবং এখান থেকে সেটিংসে ট্যাপ করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডেটা। তো এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটাটা সিলেক্ট করতে হবে। তো এখানে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন, অটো সেভড আফটার রিসিভিং। তো এই যে অপশানটা, এটাতে আসার পর আপনারা এখানে ফটো এবং ভিডিও দুটো অপশান দেখতে পাবেন। তো এটা যদি আপনি ফটো ইনেবল এবং ভিডিও ইনেবল করে দেন, তাহলে কি হবে, যদি কেউ আপনার ইমোতে ফটো বা ভিডিও সেন্ড করে তাহলে সেন্ড করার সাথে সাথে সেটা আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এটা অনেকেরই প্রয়োজন হয় যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেকে মেসেজ দিয়ে আবার সেটা ডিলিট করে দিল আপনি দেখার আগেই। তো সেক্ষেত্রে যদি অটো সেভ অপশানটা ইনেবল করা থাকে তাহলে মেসেজটা বা পিকচারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে এবং আপনি সেই মেসেজটা ডিলিট করে দেওয়ার পরও দেখতে পারবেন। আর এখানে আরেকটা অসুবিধা আছে, যাদের ফোনের স্টোরেজ ক্যাপাসিটি কম তারা যদি এটা ইনেবল করে রাখেন তাহলে আপনাদের ফোনের স্টোরেজ অটোমেটিক আননেসেসারি ফাইলে ভরে যাবে। তো এটা যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে ইনেবল করে নেবেন। এরপর যে অপশনটা আছে অটো সেভড আফটার সেন্ডিং, অর্থাৎ আপনি যদি কোনো পিকচার বা ভিডিও কাউকে শেয়ার করেন বা সেন্ড করেন, তখন আপনি যদি চান যে সেন্ড করা ফাইলগুলোকে আপনি আবার আপনার গ্যালারিতে ডাউনলোড করে রাখবেন, তার জন্য এখান থেকে এই রেডিও বাটনটা অন করে দিবেন। আর আমাদের যাদের ওয়াইফাই কানেকশন নেই, আমরা চাই যে আমাদের ইমোতে আসা ভিডিওগুলো যেন অটো প্লে না হয়, তো সেটাও আপনারা কন্ট্রোল করতে পারবেন। সেটা কন্ট্রোল করার জন্য এখান থেকে অটো প্লে ভিডিওস এই অপশানটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখেন যে অলওয়েজ অপশান আছে, অর্থাৎ আপনার ফোনে যদি মোবাইল ডেটা বা ওয়াইফাই যে কোনো একটা থাকে তাহলে সেটা অটোমেটিক প্লে হবে। এবং আপনি যদি এখান থেকে অনলি ওয়াইফাই করে দেন, সেক্ষেত্রে আপনার মোবাইলটা যখন ওয়াইফাইয়ের এরিয়ার ভিতরে থাকবে বা ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্টেড থাকবে তখনই শুধুমাত্র ইমো ভিডিওগুলো প্লে হবে। এবং আপনি যদি এখান থেকে নেভারটা সিলেক্ট করে দেন তাহলে আপনার ইমোতে আসা ভিডিওগুলো আপনার পারমিশন ব্যতীত ওপেন হবে না। তো এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় সেটা সিলেক্ট করে নেবেন। নাম্বার 3, সিক্রেট চ্যাট। আমার কাছে এই সিক্রেট চ্যাট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সিক্রেট চ্যাটটি ওপেন করার জন্য আপনি যার সাথে সিক্রেট চ্যাট করতে চান তার কনভারসেশনটা ওপেন করে নেবেন। যেমন আমি আপনাদের বোঝার সুবিধার্থে মাই VL2 একটা কন্ট্যাক্ট এখানে অ্যাড করে রেখেছি যেটাতে আমি সিক্রেট চ্যাট ওপেন করতে চাই। তো সেজন্য আমাকে কি করতে হবে, এখান থেকে মাই VL কনভারসেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে আপনারা নিচে দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটাতে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন সিক্রেট চ্যাট একটা লক আইকন আছে, তো এখান থেকে আপনার এই সিক্রেট চ্যাট লক আইকনটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে কনভারসেশনটা একটা নতুন ট্যাবে ওপেন হয়েছে এবং যেখানে মাই VL এর বাম সাইডে দেখতে পাচ্ছেন যে একটা লক আইকন আসছে।
তো এইখানে আপনার সবথেকে বড় ফ্যাসিলিটি হলো আপনি যদি এই সিক্রেট চ্যাট অপশনের মাধ্যমে কারোর সাথে মেসেজ আদান প্রদান করেন, কোনো ভিডিও শেয়ার করেন, কোনো পিকচার শেয়ার করেন, কোনো পার্সোনাল ডেটা সেন্ড করেন, তো সেগুলো সে ডাউনলোড বা স্ক্রিনশট দিতে পারবে না, এমনকি সে শেয়ারও করতে পারবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যারা সিক্রেট মেসেজ আদান প্রদান করেন তাদের জন্য। যেমন আমি যদি আপনাদের বোঝানোর জন্য একটা মেসেজ সেন্ড করি, এই যে মেসেজটা আমি সেন্ড করেছি, এই মেসেজটা মাই VL2 অ্যাকাউন্টে। তো একটু আগে আমি বলেছিলাম যে এখানে 2টা অ্যাকাউন্ট রেখেছি, জাস্ট এটা বোঝানোর জন্য। তো এখানে যে ইমো বেটা অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এটাতে আমি মেসেজটা সেন্ড করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে সিক্রেট চ্যাট নামে একটা কনভারসেশন চালু হয়েছে। এখন এই সিক্রেট চ্যাট কনভারসেশনটা ওপেন করার জন্য এটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখেন যে মাই নাম্বার, যে নামে আমি নাম্বারটা সেভ করে রাখছিলাম, সেখান থেকে একটা ফটো সেন্ড করা হয়েছে যেটা সিক্রেট চ্যাটের ভিতরে আছে। তো এখন এই মাই নাম্বারে ট্যাপ করলে মেসেজটা দেখা যাবে। তো এইটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে সাধারণত আপনি এই পিকচারের উপর ট্যাপ করে ধরে রাখেন। ধরে রাখার পর এখানে ডাউনলোড অপশনটা পেয়ে যান, তারপর ডাউনলোড করেন। কিন্তু আমি এখানে ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন আসছে। তো শুধুমাত্র আপনি মেসেজটা ডিলিট করতে পারবেন, এছাড়া আপনি মেসেজটা অন্য কারোর কাছে শেয়ার বা ডাউনলোড বা স্ক্রিনশটও দিতে পারবেন না। আমি যদি দেখায় যে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন যে একটা মেসেজ দিবে, could not save screenshot, taking screenshot is not allowed by the apps or your organization। অর্থাৎ এই অ্যাপসটা স্ক্রিনশট দেওয়ার জন্য এই অপশনটা অফ করে রাখছে, যে আপনি এই অপশনের মাধ্যমে স্ক্রিনশট দিতে পারবেন না। আর এই সিক্রেট চ্যাটের সবথেকে বড় ফ্যাসিলিটি হলো এই সিক্রেট চ্যাটে যে ডেটাগুলো সেন্ড করা হয় সেগুলো সার্ভারে আপলোড হয় না, অর্থাৎ সার্ভারের এই তথ্যগুলো থাকে না। তো যার ফলে অনেক সময় দেখা যায় যে আমরা ইমোতে যে কনভারসেশনগুলো করি আমাদের অজান্তেই অনেক ভিডিও বা পিকচার ভাইরাল হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না। তো অনেক থার্ড পার্টি সাইট আছে যারা চেষ্টা করে যে আপনার ইমোর ডেটাগুলো কালেক্ট করে বিভিন্ন সাইটে পাবলিশ করে ব্যবসা করার জন্য। তো আপনি যদি এই সিক্রেট চ্যাটের মাধ্যমে আপনার পার্সোনাল ডেটাগুলো আদান প্রদান করেন, সেক্ষেত্রে কোনো থার্ড পার্টি সাইট আপনার ডেটাগুলো জানতে পারবে না এবং এই কনভারসেশন শেষে অটোমেটিক এই ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি আশা করি এই সিক্রেট চ্যাটটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের কাছে এই সিক্রেট চ্যাট অপশনটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকেও ইমোর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো জানার সুযোগ করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।